নমস্কার বন্ধুরা, মাত্র দুটো ডিম দিয়ে আর কয়েক টুকরো ফুলকপি দিয়ে যে এত মন জয় করা একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়, রেসিপিটা না দেখলে বুঝতে পারবেন না। একদম ইউনিক একটা রেসিপি। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এখানে কিছু ফুলকপির টুকরো নিয়ে নিলাম। এখন এই সাইজের গ্রেটারটা দিয়ে ফুলকপির টুকরোগুলিকে গ্রেট করে নিতে হবে। ভালো করে সবগুলি টুকরোই গ্রেট করে নেব, যেন কোনো রকমের বড় বড় ফুলকপির টুকরো না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। দেখুন, একটা বাটির মধ্যে সবগুলি গ্রেট করা ফুলকপি নিয়ে নিলাম। এখন দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। এখন একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে ডিম এবং ফুলকপি মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিলাম। এখন একটা থালা নিয়ে নিলাম, থালার মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি। দেখুন, ডিম ফুলকপির সবটা মিশ্রণ থালাটার মধ্যে দিয়ে দিলাম আর চারপাশে এভাবে একটু স্প্রেড করে দিলাম। এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম আর অল্প একটু জল দিয়ে দিলাম। 5 থেকে 6 মিনিট এই ডিম ফুলকপির মিশ্রণটাকে কুক করে নেব। 6 মিনিট পর ফিরে আসলাম। দেখুন, সম্পূর্ণভাবে কিন্তু কুক হয়ে গেছে। এখন একটা জায়গায় নামিয়ে নিলাম। এখন স্কোয়ার শেপে কেটে নেব। আপনারা চাইলে ধোকার শেপেও কাটতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপই কেটে নেবেন। দেখুন, এরকমভাবে সবগুলি টুকরো কেটে নিলাম আর একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। 2 টেবিল স্পুন দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন এক এক করে ফুলকপি ডিমের টুকরোগুলি দিয়ে দেব। আমার কথা মতো বন্ধুরা একদিন হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, খেতে অসাধারণ লাগে। মাত্র দুটো ডিম দিয়ে আর অল্প কিছু ফুলকপি দিয়ে যে এত দারুণ একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়, আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতেই পারবেন না। দেখুন, সবগুলি টুকরো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডিম ফুলকপি দিয়ে এইভাবে তৈরি করে স্ন্যাক্স হিসাবেও পরিবেশন করতে পারেন। সবগুলি টুকরো ভেজে নিলাম। এখন কড়াইয়ের মধ্যে 2 টিস্পুন সাদা তেল দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাবার পর একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম আর একটা টমেটো টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু টমেটোটাকে গ্রেট করেও দিতে পারেন। এখন ভালো করে নাড়াচাড়া করে দিলাম আর অল্প একটু নুন দিয়ে দিলাম। নুনটা এই সময় দিলে কিন্তু পেঁয়াজ আর টমেটো খুব তাড়াতাড়ি গলে যায়। ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ টমেটোটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, 1 মিনিট কষিয়ে নেওয়ার পর কিন্তু ভালো করে টমেটো এবং পেঁয়াজ গলে গিয়েছে। এখন 1/2 টিস্পুন রসুন বাটা দিয়ে দিলাম, 1/2 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম। ভালো করে আদা এবং রসুন আরও 30 সেকেন্ডের মতো কষিয়ে নেব। আগে থেকে কিন্তু এই মশলাটা কষিয়ে নিলে রান্নার টেস্টটাও দারুণ আসে। এখন 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। লঙ্কা গুঁড়োটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে আবারও একটু সময় নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প একটু দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। গ্রেভিটা আপনারা কতটুকু রাখতে পছন্দ করেন সেই পরিমাণটা বুঝে জলটা এখানে দিয়ে দেবেন। ঝোলটার মধ্যে বলক চলে এসেছে। এখন সবগুলি ডিম ফুলকপির টুকরো দিয়ে দেব। আমি এখান থেকে কিছু ডিম ফুলকপির টুকরো রেখে দিয়েছি স্ন্যাক্স হিসাবে খাবার জন্য। ডালের সঙ্গে বা এমনিতেই কিন্তু খেতে দারুণ লাগে। এখন 2 মিনিটের মতো রান্না করে নেব, তাহলে কিন্তু ডিম ফুলকপির টুকরোগুলির মধ্যে ভালোভাবে ঝাল মশলা ঢুকে যাবে। এখন দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন 1 মিনিটের মতো রান্না করে নেব আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। বন্ধুরা, আপনাদের কাছে ডিম ফুলকপির এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম আর আপনাদেরকে একটা টুকরো কেটে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। দেখা হবে নতুন আরেকটি রেসিপিতে।